দিয়ে 1,12,000-এর মধ্যে করে দিচ্ছি। সত্যি কি? যার ফ্যাসিলিটি আপনি এর মিডিল সিট এবং পেছনের সিট খুলে আপনি মালও ক্যারি করতে পারবেন এই গাড়িটাতে করে। আচ্ছা আচ্ছা, যেমন যদি আমরা খুলে একটু দেখি। সত্যি শুধু তাই না, তারপরেও যদি কেউ ক্যাশ টাকা না নিতে পারে, আমার সঙ্গে ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, ফাইন্যান্স ফাইন্যান্স করতে পারছেন? আমি সর্বাধিক 95,000 টাকা একদম, সেই সঙ্গে আমার ভিসা রয়েছে। এর লোড ক্যাপাসিটি যদি বলি, লোড ক্যাপাসিটি মোটামুটি 7 থেকে 7.5। একদম একদম 7 থেকে 7 একদম। আপনারা যেটা বলছেন, অনেকেই বলে যে আমরা দাদা লোডটা দেখিয়ে দিতে হবে। আমি লোডটা উঠে যেমন দেখিয়ে দিলাম একদম। শুধু তাই না, আমাদের এই মালের যে ক্যারি করার যে হুডটা আছে, হ্যাঁ, আমি যদি হুডের উপরে উঠে যাই, একদম একদম হুডটাও এতটাই এক বছর বন্ধুরা, এই কারণে বলছিলাম যে শুধু তাই না, এই গাড়িটাতে হ্যাঁ 1200 ওয়াটের মোটর আচ্ছা এবং 1200 ওয়াটের কন্ট্রোলার আচ্ছা এবং ইন্টেলিজেন্ট কন্ট্রোলার, হিট প্রুফ আচ্ছা, মানে স্মার্ট কন্ট্রোলার, যেটা আমার স্মার্ট কন্ট্রোলার। হ্যাঁ, স্মার্ট কন্ট্রোলার দেওয়া আছে, 1200 ওয়াটের মোটর দেওয়া আছে আচ্ছা এবং হাই স্পিড। আচ্ছা আচ্ছা। সাথে এখানে তো খুব সুন্দর মাথাতে থাকছি, কনভার্টার আছে, কনভার্টারটা 25 অ্যাম্পিয়ার থাকছে। একদম 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 একদম। যেটা কিনা সাধারণত 10 অ্যাম্পিয়ার 15 অ্যাম্পিয়ার বেশি থাকে একদম। আচ্ছা, এই কন্ট্রোলারের সম্বন্ধে একটু বলবো আমি তোমাদেরকে। এটা হচ্ছে কন্ট্রোলার, যারা ভাবছিলে স্মার্ট কন্ট্রোলার মোবাইল ক্যারি করার জন্য এবং আচ্ছা মোবাইলটা এখান থেকে চার্জও করতে পারবে এখান থেকে। আচ্ছা আচ্ছা, মোবাইল চার্জিং সিস্টেমও থাকছে। এটা এলসিডি ট্যাপ মিটার থাকছে। আচ্ছা, সেটা আপনার 2,20,000 মধ্যে কভারিং হয়ে যায়। না, 2,20,000 লাগবে না, তাহলে 2,10,000-এর মধ্যে কভার হয়ে যাবে। 2,10,000 2,10,000 ভাবতে পারছো? 2,10,000, যেটা আমি জানি যেটা হচ্ছে 2,00,000 কোথাও 40-এ। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যি কি ভালো আছো। আজকে আমি এসছি কোথায় একটু দেখাতে বলবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ লোকেশনটা। তো আজকে তোমাদেরকে বিশেষ ধামাকা দেবো। যারা বিশেষ করে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আছো, বারবার আমাকে ফোন করে একটাই কথা জিজ্ঞাসা করো যে দাদা নদিয়া ডিস্ট্রিক্টের ভিডিও দাও। তো আমি নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে চলে এসেছি, তোমাদেরকে দেখাবো। এখন এখানে দেখতে পাচ্ছ সারিবদ্ধ হয়ে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। কি কি গাড়ি, প্রত্যেকটা গাড়ির সাথে তোমাদেরকে কিন্তু পরিচিত করাবো। সাথে যারা অল্প দামের মধ্যে খুঁজছো গাড়ি, তুমি অল্প দামের মধ্যে নতুন গাড়ি যারা ভাবছো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো 70,000 80,000 টাকা দিয়ে, তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো, বিশেষ করে এখন এই সময় সরকার ইঞ্জিনিয়ারিং মোটরসে তোমরা এলে বিশেষ করে তোমরা কি কি পাবে এটা ধারণার বাইরে। আজকে কি পাবে না সেটা কিন্তু তার কাছে জিজ্ঞাসা করে নেবো। এটা হচ্ছে জগন্নাথ দার কাছে চলে যাবো, জগন্নাথ দার কাছ থেকে পুরোটাই ডিটেলস নেবো যে এখানে কি কি গাড়ি তোমরা পাবে, এছাড়া লোন কি হচ্ছে, বিস্তারিত ব্যাপার নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো। এই কারণে তোমাদেরকে বলবো শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওতে থাকো, তাহলে কিন্তু বিশেষ করে আজকে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে কোথায় আসতে হবে সেটা কিন্তু পেয়ে যাবে। তো জগন্নাথ দা চলে এসছে। জগন্নাথ দা কেমন আছেন বলেন? নমস্কার নমস্কার, কেমন আছেন আপনি? কেমন আছেন? চলছে বিন্দাস চলছে আপনাদের। কিন্তু আজকে তো দেখছি প্রচুর স্টক নিয়ে আপনি বসে আছেন। সাথে সাথে এটাও আমি শুনলাম যেটা কিনা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে নাকি সব থেকে কম রেঞ্জে আপনি গাড়ি দিচ্ছেন, এটা কি সত্যি? যেমন সডিগো, আচ্ছা আচ্ছা সডিগো হক। আচ্ছা, এই সডিগো হক মডেলটা আমরা 6 মাসের ব্যাটারি দিয়ে 1,12,000-এর মধ্যে করে দিচ্ছি। সত্যি কি? যার ফ্যাসিলিটি আপনি এর মিডিল সিট এবং পেছনের সিট খুলে আচ্ছা। আপনি মালও ক্যারি করতে পারবেন এই গাড়িটাতে করে। আচ্ছা আচ্ছা, যেমন যদি আমরা খুলে একটু দেখি, যেটা হচ্ছে যেমন এইটা খুলে যাবে, তাই হ্যাঁ, তো? এটাও খোলা যাবে। আচ্ছা আচ্ছা, এটা খুলে আচ্ছা আচ্ছা এটাকে খুলে আলাদা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ভালো করে দেখাতে। এবার পেছনের সিটটাকে খুলতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিছনে চলে আয়। এবার যদি আপনি মনে করেন এখানে লম্বা টিন ফিন নেবেন, আচ্ছা, এই জাতীয় জিনিসগুলো আপনি এই গাড়িতে করে ক্যারি করতে পারবেন। মানে এত ভালো ফিচার্স দিয়ে আপনি 1,12,000 দিচ্ছেন, ইয়ার্কি মারছেন না তো? না না, ইয়ার্কি মারবো কেন? হ্যাঁ, 1,12,000-এ কিন্তু ব্যাটারি থাকবে 6 মাস। ঠিক আছে, কিন্তু এত ভালো ফিচার্সে আমি তো আমি বিশ্বাস করতে পারছি না। সত্যি কি? একদম সত্যি। একদম। শুধু তাই না, তারপরেও যদি কেউ ক্যাশ টাকা না নিতে পারে, আমার সঙ্গে ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, ফাইন্যান্স আপনি ফাইন্যান্স করতে পারছেন? আমি সর্বাধিক 95,000 টাকা পর্যন্ত ফাইন্যান্স করতে পারবো। আচ্ছা আচ্ছা, 95। বন্ধুরা, যারা বিশেষ করে এখন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবার চেষ্টা করছো, সেখানে দাঁড়িয়ে আসতে হবে কোথায়? দাদা অবশ্যই তোমাদেরকে বলবে, তার জন্য অবশ্যই লাইক করো। কারণ কি দেখেছো, পুরো দেখতে পাচ্ছ কতটা জায়গা দেখতে পাচ্ছ, প্রায় 10 ফুটের কাছাকাছি। তো এখানে একটা সিধা সাপটা ট্রেন কিন্তু তোমরা নিয়ে যেতে পারছো। বিশেষ করে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আমি বলবো না খুব বেশি শহর আছে, সেখানে কিন্তু গ্রামও আছে।
তো টিনের ব্যবহার কিন্তু অনেক বেশি, সেখানে যারা টিনের কাজ করতে চাইছো বিশেষ করে এই গাড়ি নিতে পারো। তিন কাঠ বা সবই বইতে পারবে একদম একদম। একদম। সেই সঙ্গে আমার ডিজাইন রয়েছে। সাথে এর লোড ক্যাপাসিটি যদি বলি, লোড ক্যাপাসিটি মোটামুটি 7 থেকে 7.5 একদম একদম 7 থেকে 1 টন 7.5 পর্যন্ত লোড দিলে টানবে, কারণ আমার এই মোটর এখানে হ্যাঁ। 1000 ওয়াটের মোটর কন্ট্রোলার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা এই সেই এর সঙ্গে আরেকটা গাড়ি আমার ফ্লেক্সি গাড়ি রয়েছে, যেটা হচ্ছে জিজা। আচ্ছা জিজা এনার্জি প্লাস ফ্লেক্সি মডেল। আচ্ছা এটাতেও আপনারা মাল ক্যারি করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে এখানে দেখলাম একটু আলাদা আলাদা প্রসেস, মানে আলাদা সিস্টেম দেখলাম, যেখানে আলাদা একদম যেটা শিকল দেওয়া রয়েছে। একদম এর জন্য, যার জন্য যেটা লোড ক্যাপাসিটি, একদম। এইখানে যদি আমি উঠে দাঁড়াই, একদম আপনারা যেটা বলছেন, অনেকেই বলে যে আমরা দাদা লোডটা দেখিয়ে দিতে হবে। একদম। আমি লোডটা উঠে যেমন দেখিয়ে দিলাম, একদম। শুধু তাই না, আমাদের এই মালের যে ক্যারি করার যে হুডটা আছে, হ্যাঁ। আমি যদি হুডের উপরে উঠে যাই, একদম একদম হুডটাও এতটাই এতটাই স্ট্রিক্টলি করা, এতটা শক্ত করা আছে, আচ্ছা। যেটা উপরে আমি উঠে নাচলেও কিছু হবে না। আচ্ছা আচ্ছা। মিনিমাম আমার ওয়েট 85 কিলো ওয়েট আছে, আমি উঠে সেটা পরীক্ষা করে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এর থেকে আর কি তোমাদেরকে দেখাবো, এর থেকে কি দেখাবো? জিজা এনার্জি প্লাস সম্বন্ধে হয়তো এর আগে তোমরা দেখেছো, সেখানে দাঁড়িয়ে কি দেখালো আজকে দাদা। তো তার জন্য অবশ্যই লাইক করো, নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো। সাথে আরো ভালো ফিচার দিয়েছি, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা এই সিস্টেমটা কিন্তু আমি এখনো অব্দি কোনো গাড়িতে দেখিনি, সেখানে কিন্তু দাদা তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছে। সাথে এখানে থাকছে হাইড্রোলিক, সাথে আরো কি থাকছে, যেটা হচ্ছে এখানে এক্সট্রা চেন। বাকি কোনো সময় যদি এইটা ফলস হয়, এখানে কিন্তু তোমাদের ফলস হওয়ার কোথাও জায়গা থাকছে না। হ্যাঁ, সাথে আর কি থাকছে, স্পেস। স্পেস দেখো বন্ধুরা, স্পেসটা দেখো, স্পেস, এই স্পেসটা দেখো। গাড়ির কিনলেই হবে না, শুধু স্পেসও দেখাতে হবে। দাদাকে বলবো একটু উঠে দেখাতে। দাদা আপনি এখানে একটু বসবেন। তো এখানে যে লেগ ফেস, এই লেগ ফেসের কথা যেটা আমি তোমাদেরকে বলি, তারা একটু আপনি আরেকটু ভিতরে ঢুকে বসেন, আপনি একটু পিছিয়ে বসেন, ব্যাস ব্যাস। লেগ ফেস দেখো, লেগ ফেস কতটা, 1 বিঘাতেরও কিন্তু বেশি। তো এই গাড়ির দাম কি থাকছে, কি দিচ্ছে না এই গাড়িটা 130 অ্যাম্পিয়ার ইস্টম্যান 1 বছর গ্যারান্টি ব্যাটারি দিয়ে। আচ্ছা, এই গাড়িটা আমি 1,22,000 মধ্যে করে দেবো। 1,22,000? 1,22,000 মানে 130 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে 1,22,000? ইস্টম্যান 1 বছর গ্যারান্টি ব্যাটারি দিয়ে। 1 বছর। বন্ধুরা, এই কারণে বলছিলাম যে শুধু তাই না, এই গাড়িটাতে হ্যাঁ 1200 ওয়াটের মোটর আচ্ছা এবং 1200 ওয়াটের কন্ট্রোলার আচ্ছা এবং ইন্টেলিজেন্ট কন্ট্রোলার, হিট প্রুফ আচ্ছা, মানে স্মার্ট কন্ট্রোল, যেটা স্মার্ট কন্ট্রোলার। হ্যাঁ, স্মার্ট কন্ট্রোলার দেওয়া আছে, 1200 ওয়াটের মোটর দেওয়া আছে আচ্ছা এবং হাই স্পিড। আচ্ছা আচ্ছা। সাথে এখানে তো খুব সুন্দর মাইক সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি, এক্সট্রা করে কেবিল লাইটও আমরা দেখতে পাচ্ছি এখানে, তাই তো? তো লোড ক্যাপাসিটি সম্বন্ধে বন্ধুরা তোমাদেরকে যেটা বলবার আমার আর কিছু নেই। জগন্নাথ দাদা তোমাকে পুরোটাই দেখিয়ে দিল। সাথে আর কি থাকছে, সাথে দেখো এই পাশে এসে দেখাতে বলবো, সঙ্গে ডিগ্গি স্পেস। এক্সিমের চার্জার থাকছে। একদম। এছাড়া ডিগ্গি স্পেস থাকছে, অস্বাভাবিক ডিগ্গি স্পেস, তাই তো? একদম একদম অস্বাভাবিক ডিগ্গি স্পেস থাকছে। সাথে ফায়ার থাকছে, তাই তো? একটা হ্যাঁ, ফায়ার থাকছে ফায়ার থাকছে এবং সেন্সার লক। সেন্সার লক থাকছে। আচ্ছা, গাড়ি পুরোটাই সেন্সার লক, গাড়ি পুরোটাই সেন্সার লক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। সাথে এখানে একটা সুন্দর বাস্কেট পেয়ে যাচ্ছে, ড্রাইভারের সুবিধা হচ্ছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ট্যাব মিটার যেটা দেখলাম, সেটা হচ্ছে ডিজিটালি মিটার। তো এখানে আলাদা করে কিছু বলবার নেই, তোমরা অবশ্যই জানো। তো সামনের দিক দিয়ে একটু লুকটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। সাথে কি থাকছে, যেটা হচ্ছে 43 mm সকার থাকছে, তাই তো জগন্নাথ দা? হ্যাঁ, একদম 43 mm সকার জিজার। আচ্ছা, জিজার নিজস্ব ব্র্যান্ড, নিজস্ব ব্র্যান্ডও দেখতে পাচ্ছি। অ্যালুমিনিয়াম হুইল থাকছে, তাই তো? অ্যালয় রিং। আচ্ছা আচ্ছা। আপনার 375 12 টায়ার থাকছে, তাই তো? 375 12 আচ্ছা, র্যালকো। টায়ারে আপনার টায়ার কি থাকছে, র্যালকো? র্যালকো। আচ্ছা আচ্ছা। এই টায়ারের ওয়ারেন্টি কিছু আছে নাকি? ওয়ারেন্টি কিছু আছে টায়ারে? 1 বছর। 1 বছর। যেটা বন্ধু তোমাদেরকে বলছিলাম, একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, যেটা হচ্ছে অন্য অন্য গাড়িতে আমরা দেখেছি এইদিকে স্পিকার, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই গাড়িতে তোমরা পেয়ে যাচ্ছ ডবল স্পিকার। এই সামনে এ পাশেও পেয়ে যাচ্ছে স্পিকার, সাথে সাথে এ পাশেও পেয়ে যাচ্ছে। সাথে দেখবো জগন্নাথটা কি দেখানোর চেষ্টা করছি, একটু দেখবো। যেটা হচ্ছে কন্ট্রোলার। হ্যাঁ, এই কন্ট্রোলারটা কিন্তু বিশেষ করে স্মার্ট কন্ট্রোলার। এই স্মার্ট কন্ট্রোলে আমরা স্বাভাবিক কি পাই, এবং কনভার্টার, একদম কনভার্টার তো সাথে থাকছেই, কনভার্টার আছে, কনভার্টারটা 25 একদম। অ্যাম্পিয়ার থাকছে, একদম 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 যেটা কিনা সাধারণত 10 অ্যাম্পিয়ার 15 অ্যাম্পিয়ার বেশি থাকে। একদম। আচ্ছা, এই কন্ট্রোলারের সম্বন্ধে একটু বলবো আমি তোমাদেরকে, যেটা হচ্ছে কন্ট্রোলার যারা ভাবছিলে স্মার্ট কন্ট্রোলারটা কি। স্মার্ট কন্ট্রোলার স্বাভাবিকভাবে আমরা দেখি
নর্মাল কন্ট্রোলার যদি আমরা 40 কিলোমিটার বা 45 কিলোমিটার গাড়ি চালাই, সেক্ষেত্রে কন্ট্রোলার গরম হয়ে যায়। কিন্তু এটা তুমি যদি মনে করো মোটামুটি 100 বা 110 কিলোমিটার গাড়ি চালাবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু গরম হওয়ার সম্ভাবনা থাকছে না। এইটাই তো। আচ্ছা জগন্নাথ দা, আসতে হবে কোথায়? আমরা তো পরপর গাড়ি দেখিয়ে যাচ্ছি, আপনার কাছে আসতে হলে আসবে। আমার কাছে আসতে হলে যদি কেউ কৃষ্ণনগরের দিক থেকে আসতে চায় একদম। তাহলে চাকদা স্টেশনে নামতে হবে। আচ্ছা বাই রুটে যদি আসে, আচ্ছা NH12 ধরে যদি কেউ আসে, আচ্ছা করিমপুর ধর্মতলা বাসে উঠে আচ্ছা চাকদা চৌমাথা পার করে সিংহের বাগান মোড়ে নামতে হবে। ওভারব্রিজটা ক্রস করে সিংহের বাগান মোড়ে নেমে আচ্ছা 200 মিটার পায়ে হেঁটে আচ্ছা আমার প্রতিষ্ঠানের নাম সরকার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। আচ্ছা আমার মোবাইল নাম্বার থাকছে স্ক্রিনে, অবশ্যই থাকবে। স্ক্রিনে অবশ্যই থাকবে। সাথে বলবো বন্ধুরা, দাদা কিন্তু একটা জিনিস লুকিয়ে রেখেছে তোমাদের, সেটা কি দেখাবো। দাদা গাড়িটা অবশ্যই একটু দেখান, পরিচিত করান, সবার সাথে একটু পরিচিত করান গাড়িটা। এটা কি? হচ্ছে জিজা সুপার প্রিমিয়াম। তো বন্ধুরা, সামনের দিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে এবার দেখাবো পিছনের দিকে, পিছনের লুক দেখাবো তোমাদেরকে। পিছনে পিছনে কি দেখবে, চলো জগন্নাথ দার সাথে আমি আজকে দেখে নিই পিছনে কি পাবো। তো দেখতে পাচ্ছ এখানে দেখো সিট। হ্যাঁ বন্ধুরা, এই সিট, বাকি যতদিন তোমরা টোটো দেখছো, এই সিট কি তোমরা কখনো দেখেছো? কমেন্টে অবশ্যই জানাও। অবশ্যই বিশেষ করে এই সিট কিন্তু বিশেষ করে কোনো টোটোতে দেখিনি। সেখানে দাঁড়িয়ে জগন্নাথকে আমি একটু জিজ্ঞাসা করার চেষ্টা করবো, জগন্নাথ এই গাড়ির প্রাইস কি থাকছে আপনার কাছে? তার আগে আরেকটু বলি, এই গাড়িতে ক্যামেরা থাকছে, ব্যাক ক্যামেরা। আচ্ছা আচ্ছা এই গাড়িতে ব্যাক ক্যামেরা থাকছে। আচ্ছা, একটু বসি। হ্যাঁ হ্যাঁ যেমন সিট খুব সুন্দর, সুইটেবল। আচ্ছা, আর এটা পুরো মারুতি, মনে হচ্ছে আমি মারুতিতে বসে আছি। একদম। একদম। আচ্ছা, কি থাকছে? এখানে থাকছে মোবাইল ক্যারি করার জন্য এবং আচ্ছা, মোবাইলটা এখান থেকে চার্জও করতে পারবে এখান থেকে। আচ্ছা আচ্ছা, মোবাইল চার্জিং সিস্টেমও থাকছে। এটা এলসিডি ট্যাব মিটার থাকছে। আচ্ছা 43 mm এর সকার থাকছে। আচ্ছা আচ্ছা 43 mm সকার থাকছে, সাথে ব্যাক অ্যালয় হুইল রিং, হুইল, ব্যাকে ক্যামেরা থাকছে। ব্যাক ক্যামেরা, Sound ক্যামেরাটা একটু দেখাতে বলবো। এটা হচ্ছে ক্যামেরা, এখানে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো সবার কিন্তু এখন এই সময় ক্যামেরার খুবই একটা রিকোয়ারমেন্ট। কারণ পেছন দিকে যখন যাবে, একদম তাই। পেছনে কি আছে ঘাড় ঘুরিয়ে দেখতে হয়। একদম দেখা যাচ্ছে আমার একটু ঘাড়ের সমস্যা হতেই পারে, একদম। অনেকের স্পন্ডিলাইসিস আছে, আচ্ছা অনেক আছে হ্যান্ডিক্যাপ, তবু তারা গাড়িটা চালাতে হচ্ছে, পেটের যায়, কিছু করার নেই। একদম। সেই গাড়িটার লোকটা, ব্যক্তিটা ঘাড় ঘুরিয়ে দেখতে পাচ্ছে না। তখন বিষয়টা কি হচ্ছে, উনি সামনের দিকে তাকিয়ে স্ক্রিনে দেখে ব্যাকে কি আছে না আছে দেখে উনি গাড়িটা ব্যাক করতে পারছে। একদম তাই, একদম তাই। তো যেটা ক্যামেরা তো আমরা ওখানে দেখে নিলাম, ক্যামেরা যেটা আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা যদিও এখনো সেটিং করা হয়, এখনো সেটিং করা হয়নি, আনসেটিং আছে। তো এখানে দেখতে পাচ্ছ। বাকি তোমাদেরকে যেটা আমি বিশেষ দেখানোর, এই চেম্বার দেখেছো কি? এই চেম্বারটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা অন্য কোনো টোটোতে কিন্তু দেখিনি। বাকি গাড়িতে আমরা দেখেছি পিছনে কোনো জায়গায় থাকে না। হ্যাঁ, এখানে কি পেয়ে যাচ্ছ? ভালো একটা খুব স্পেস পেয়ে যাচ্ছ। সাথে এখানে কি থাকবে ওখানে অবশ্যই ব্যাটারি বলবে। জগন্নাথ, এখানে কি থাকছে? ওখানে ব্যাটারি থাকবে। আচ্ছা, একটা ব্যাটারি থাকছে না দুটো ব্যাটারি থাকছে? এখানে দুটো ব্যাটারি থাকবে। আচ্ছা, আর সামনের দিকে দুটো থাকছে, আর মিডিলের বক্সে দুটো ব্যাটারি থাকছে, টোটালে 4টে। আচ্ছা, এই কোম্পানির ব্যাটারি কি দিচ্ছে? এটাতেও আমি 130 অ্যাম্পিয়ার 1 বছরের রিস্টম্যান ব্যাটারি দিয়ে, আচ্ছা, এটার দাম রেখেছি 1,37,000 টাকা। 1,37,000। তো এর আগে তোমাদেরকে দেখিয়েছি, যেটা কি জিজা কোম্পানির গাড়ি দেখেছি এই সিটের সাথে, যেটা কিনা এর আগেও ভিডিওতে তোমরা দেখেছো। এই সিট কিন্তু স্বাভাবিকভাবে অন্য গাড়িতে আমরা দেখিনি, যেটা হচ্ছে জিজা কোম্পানিতে। মার্কেটে কিন্তু অনেক দাম ছড়াচ্ছে অনেক ভাবে, সেখানে দাঁড়িয়ে দাদা কত বললো আর একবার একটু জিজ্ঞাসা শুধু করে তাই না, মানুষের অনেক রিকোয়ারমেন্ট থাকে একদম। যে আমাদের সিঙ্গেল চ্যাসিসের গাড়ি চাই। একদম তাই, এই জিজার সব গাড়িতেই কিন্তু সিঙ্গেল চ্যাসিসের গাড়ি, একদম তাই, একদম তাই। আচ্ছা, যেটা কিনা আমি হলপ করে বলতে পারি, আজকে আমি দীর্ঘদিন এই জিজা কোম্পানির সঙ্গে যুক্ত আছি। একদম তাই, 13 সাল থেকে, একদম। 2013 সাল থেকে জিজার সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, মানে যত কোম্পানি গাড়ি থাকুক না কেন, আমি নিজেও সব কোম্পানি গাড়ি বিক্রি করি, কিন্তু জিজার চ্যাসিস 5 বছরের মধ্যেও কিছু করতে পারবে না। একদম চ্যালেঞ্জ একদম একদম একদম। সেখানে যেটা বলছিলাম বন্ধুরা, যে দাদার কাছে আর একবার একটু দাম জিজ্ঞাসা করে নেবো, যে আপনি এই গাড়িটা কততে দিচ্ছেন? আমি এই গাড়িটা 1,37,000 দিচ্ছি। তো ইস্টম্যান মানে অসাধারণ, এক বছরে। অসাধারণ। থ্যাংক ইউ, এত সুন্দর লোককে অল্প দামের মধ্যে ভালো জিনিস প্রোভাইড করছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বন্ধুরা এর আগে পরিষেবা দেওয়াটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। একদম তাই, একদম তাই। হ্যাঁ, এর আগেও অবশ্যই আপনার সাথে কথা বলেছি, সেখানেও দেখেছি। কিন্তু এই গাড়ি সম্বন্ধে কিন্তু কম বেশি যারা দেখেছো অবশ্যই কমেন্ট করো। সাথে আর কি থাকছে? শুধু তাই দাদার না, কাছে? এইটার সঙ্গে আমার কাছে এখনো সেটিং হয়নি, আনসেটিং গাড়ি রয়েছে, আচ্ছা যেটা হচ্ছে জিজা সুপার এসএস ফ্লেক্সি। আচ্ছা আচ্ছা। টোটালটাই এসএস বডি, মানে বডিটা এসএস। বডিটা এসএস হবে এবং এইটার মতো যেটা আচ্ছা। এনার্জি বেস মডেল, ঠিক আচ্ছা। সেম মডেলের মতো হ্যাঁ। ওটাকেও পেছনটা খোলা যাবে। আচ্ছা আচ্ছা। পেছনটাকে খুলে এখন ওটাকেও- এখন এখন যদিও ফ্লেক্সি মডেলের বেশি চাহিদা হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই ফ্লেক্সি থাকা তো অনিবার্য। ফ্লেক্সি, জিজা একদম। ফ্লেক্সিটাও আছে। সাথে বন্ধুরা SS তোমাকে যেটা Flexi। বলছিলাম যে আর কি থাকছে দাদার কাছে, দাদার কাছে কিন্তু থাকছে মধু। কি মধু একটু দেখাতে বলবো। দেখতে পাচ্ছ তোমরা এখানে, যেটা হচ্ছে 2024-এ টপ নাম্বার 1 টোটো যদি বলে থাকি সেখানে অনেক কম হবে। এখানে দেখতে পাচ্ছ আরসিজে অ্যাটম প্লাস। হ্যাঁ, এই আরসিজে অ্যাটম প্লাসের কিন্তু প্রচুর চাহিদা তোমরা দেখাচ্ছ সেখানে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গতে বিশেষ করে এখন এই সময় খুবই চাহিদা। তো দাদার কাছে জেনে নেবো বিশেষ করে এই গাড়িতে কি কি থাকছে, মোটর কন্ট্রোলার, ব্যাটারি, এছাড়া কি কি ওয়ারেন্টি থাকছে, এই সমস্ত সবকিছু বলবো। যে এই গাড়িতে কি কি ফিচার্স থাকছে যদি জগন্নাথ একটু বলেন। এই গাড়িটা ফিচার সম্বন্ধে তো আমি অনেকবারই বলেছি একদম তাই। এবং তো আগে যারা যারা বিশেষ করে নতুন দেখছে তারা তো বিশেষ করে জানে না, হ্যাঁ হ্যাঁ তো তাদের উপলক্ষে যদি আপনি একটু পুরোটা বলেন। আচ্ছা আচ্ছা, এই গাড়িটাতে থাকছে 1200 ওয়াট মোটর, 1200 ওয়াট কন্ট্রোলার। সবচাইতে বড় বিষয় হচ্ছে এই গাড়িটাতে মোট ডিফারেন্সিয়াল এবং পাতিসেট থাকছে না, আচ্ছা, এটা আচ্ছা। সম্পূর্ণ সাসপেনশন সিস্টেম গাড়ি। আচ্ছা, একটু দেখাতে বলবো, যেটা এখানে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, যেটা আমি এর আগেও বলেছি বন্ধুদেরকে, যারা নতুন আছে বিশেষ করে তাদেরকে বলে রাখবো যে সেম বলে তো সেম, যেটা হচ্ছে অটোর ফিচার্সে কিন্তু এই গাড়িটা পাওয়া যায়, তাই তো জগন্নাথ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবং আচ্ছা। এর স্টেপনি টায়ারটা এর ভেতরে আছে। আচ্ছা আচ্ছা, স্টেমনিটা এর ভিতরে আছে। হ্যাঁ হ্যাঁ। যদি কেউ এখন বিশেষ করে জেনারেটারের খুব তোমরা চাহিদা দেখাচ্ছ, যদি মনে করো যে জেনারেটার লাগিয়ে ব্যাটারি চার্জ করবে, সেখানে এখানে কিন্তু ইঞ্জিনটা তোমরা ফিটিংস অবশ্যই করে নিতে পারছো। সাথে আর কি থাকছে? সাথে সামনে অয়েল ব্রেক থাকছে, আচ্ছা 3টে চাকাতেই অয়েল ব্রেক। আচ্ছা আচ্ছা একই জায়গায় পাম্প করলে 3টে চাকা একসঙ্গে ব্রেক ধরবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গিয়ার সম্বন্ধে যদি কথা বলি, গিয়ার কটা থাকছে এই গাড়ি? গিয়ার এখানে ইলেকট্রনিক্স গিয়ার 3টে থাকছে। আচ্ছা, এটা তিনটে মুখ। হ্যাঁ 3টে মোড, আচ্ছা লো, মিডিয়াম, হাই। আচ্ছা আচ্ছা। সাথে সাথে ফরওয়ার্ড এবং রিভার্স। একদম একদম একদম। সাথে যেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি ঘাড় লকও সাথে প্রোভাইড একদম, করছে, হ্যাঁ। ঘাড় লক প্রোভাইড, ঘাড় লক প্রোভাইড করছে। আচ্ছা আচ্ছা এটা হ্যান্ড ব্রেক, আচ্ছা। পার্কিং ব্রেক আর কি। পার্কিং ব্রেক। আচ্ছা আচ্ছা। তো ওভারঅল লুকটা একটু বলবো দেখাতে ক্যামেরাম্যানকে, অস্বাভাবিক লুক কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে। বাকি এই কালার খালি কেবলমাত্র দেখছো, আরো কালার কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে, বিশেষ করে জগন্নাথ দা তোমাদের কাছে এখন এই সময় এই কালার দেখতে পাচ্ছ। সাথে এটা এখানে যদি দেখাতে বলবো, same auto, হ্যাঁ, এটা সেম অটো কালার, একদম একদম ডিটু, একদম D2। কোথাও কেউ বুঝতে পারবে না যে এটা অটো না টোটো। এটা অটো না টোটো। একদম একদম একদম। এর আগে বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছি, বিশেষ ফিচার করে সবগুলোতে একদম একই। একদম একদম একদম। এখানে একটু দেখাতে বলবো, এখানে পুরোটাই কিন্তু সাসপেনশনে কাজ করছে, পুরোটাই সাসপেনশন। সাথে দাদা যেটা বলছিল, যেটা এর আগে তোমাদেরকে দেখাতে পারিনি, এখানে দেখতে পাচ্ছ এই সাসপেনশনটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছে। বাকি সমস্ত যে সমস্ত টোটো আমরা দেখি সেখানে কিন্তু পার্টটি প্রোভাইড করে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই হচ্ছে পার্টটি প্রোভাইড করছে, কিন্তু এই গাড়িটা বিশেষ করে কিন্তু সাসপেনশন তোমাদেরকে প্রোভাইড করছে, তাই তো জগন্নাথ দা? একদম একদম। সাথে যদি এই গাড়ি কেউ এখন এই সময় নিতে আসে বিশেষ করে আপনার কাছে, সেখানে দাঁড়িয়ে তার বিশেষ করে সিঙ্গেল হেডলাইট 2024-এর প্রাইস কি থাকছে? দাম থাকছে ইস্টম্যান 150 অ্যাম্পিয়ার 18 মাস গ্যারান্টির ব্যাটারি দিয়ে 1,60,000 টাকা। যদি কেউ লিথিয়াম ব্যাটারি চায় তাহলে আমরা 150 অ্যাম্পিয়ার ব্যাটারির দাম মাইনাস করে, মানে টোটালে তাকে আপনার 2,20,000 মধ্যে কভারিং হয়ে যায়। না 2,20,000 লাগবে না, তাহলে 2,10,000 মধ্যে কভার হয়ে যাবে লিথিয়াম। 2,10,000 বন্ধুরা, 2,10,000 ভাবতে পারছো? 2,10,000, যেটা আমি জানি যেটা হচ্ছে 2,00,000 কোথাও 40-এ বিক্রি হচ্ছে, 2,20,000-তে বিক্রি হচ্ছে। সেখানে কিন্তু দাদা কি বললো, আর একবার বলতে হলো কত হচ্ছে? 2,10,000 লিথিয়াম ব্যাটারি দিয়ে কমপ্লিট করে দেবো। 2,10,000 লিথিয়াম আয়রন ব্যাটারি দিয়ে তোমাদের কিন্তু প্রোভাইড করছে, যার সাথে এই লিথিয়াম আয়রন ব্যাটারিতে লিথিয়াম আয়ন ব্যাটারিতে আপনার যেমন থাকছে 3 বছর ফুল গ্যারান্টি, আচ্ছা সেই সঙ্গে আমাদের সার্ভিস, হোম সার্ভিস হবে। ব্যাটারি যদি লক হয়ে যায় কিংবা ব্যাটারি কোনো ডিস্টার্ব হয়,
আমরা কাস্টমারের বাড়িতে গিয়ে সার্ভিস দেবো। সেই সঙ্গে ফাইন্যান্সের ব্যবস্থা তো থাকছেই। আচ্ছা, কত দূর অবধি আপনি ফাইন্যান্স করতে পারছেন? এবার ফাইন্যান্স যদি দুটো ভাগে ভাগ করা হয়, আচ্ছা, শুধু ব্যাটারিতে যদি কেউ ফাইন্যান্স করতে যায় তাকে আমি 65,000 পর্যন্ত ফাইন্যান্স করাতে পারবো, একদম। আর গাড়িটাকে আমি সর্বাধিক 95,000 টাকা পর্যন্ত লোন করাতে পারবো। আর বাকিটা বন্ধুরা অবশ্যই তোমাদেরকে যেটা হচ্ছে ডাউন পেমেন্ট করতে হবে, যেটা হচ্ছে যে গাড়ির যা দাম আছে তারা যদি বলে 2,10,000, সেখানে দাঁড়িয়ে 95,000 টাকা কিন্তু তোমরা লোন পেতে পারো। বাকি টাকাটা তোমাদেরকে অবশ্যই কিন্তু ডাউন করে তোমাদেরকে নিতে হবে। এটাই তো? একদম এটাই তো? এটাই। আচ্ছা, তো এখানে তোমরা একটা কালার দেখে নিলে, সাথে আরেকটা কালার তোমাদের দেখাতে বলবো, যেটা হচ্ছে এখানে আরেকটা কালার তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে রেড কালার। তো এটা হচ্ছে ডবল হেডলাইট। আচ্ছা, এই ডবল হেডলাইট তোমরা যদি এখন এই সময় নিতে চাও, তো সেক্ষেত্রে দাম কি থাকছে তার বিষয় অবশ্যই দাদা বলবে। তো জগদ্দা, এই ডবল হেডলাইট 2024 মডেলের দাম কি থাকছে? ডবল হেডলাইট 2024 মডেল 1,85,000 করছি। আচ্ছা বৈশাখ মাসের থেকে আচ্ছা জামাই ষষ্ঠী পর্যন্ত আমার অফারে 1,80,000 চলেছে। আচ্ছা, তবে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে, একদম। আমি 1,80,000 করবো। তো বন্ধুরা কি বলবো, বুঝতে পারছো? তো সাথে যেটা আমরা জানবার বিষয়, তুমি ভাবছো কি এই গাড়িটা লিথিয়াম আয়রন ব্যাটারিতে কত পড়বে, তাই তো? তো তোমার কথা আমি বুঝতে পেরেছি অবশ্যই। তো দাদা অবশ্যই বলবে যে লিথিয়াম আয়রন ব্যাটারি দিয়ে এই গাড়িটা কত পড়ছে। 2,30,000 2,30,000-এর মধ্যে হয়ে যাচ্ছে একদম কমপ্লিট। কোথাও যেন কম্পিউটারের মতো কাজ করলো দামের ব্যাপারটা, যেটা হচ্ছে 2,30,000 একদম নর্মালি বলে দিল। তো সেখানেও 10,000 টাকা কিন্তু তোমাদের কমিয়ে দিল। তো এর থেকে আর কিছু বলবার নেই। ডবল হেডলাইটের ফিচার্স একটু দেখাতে বলবো একটু দূর থেকে, যে অস্বাভাবিক লুক কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে। যদি আমি সিঙ্গেল হেডলাইটের কথা বলি, সেখানে আমি কিন্তু তার মানে ওর থেকে কিন্তু অস্বাভাবিক লুক প্রোভাইড করে। যদি আমি আচ্ছা, এই গাড়িটা যে দাদা নিয়েছেন আচ্ছা তাকে একটু দেখে নিই। দাদা, আমার কাছ থেকে যে এই গাড়িটা নিয়েছেন দীর্ঘদিন প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল, এই গাড়িটা সম্বন্ধে আপনি কি বুঝতে পারলেন? আমার কাছে এক্সপিরিয়েন্স তো খুবই ভালো লাগলো। গাড়িটার অয়েল ব্রেক গুলো নতুন পেলাম, আর গাড়িটা এখন নতুন মডেলের তৈরি। গাড়িটা খুবই চালিয়ে এমনি খুবই তাছাড়াও যে প্যাসেঞ্জার গুলো আপনার কাছে উঠছে, হুম, গাড়িতে উঠছে, তারা কি বলছে গাড়ি সম্বন্ধে? খুব খুব ভালো, খুব ভালো বলেছে। কত আরাম পাচ্ছে, আরামদায়ক। খুব খুব সুন্দর, খুব কমফোর্টেবল আছে গাড়িতে বসে। নতুন এখন যে বলছে যে না এটা টোটোর মতো লাগছে না, অটোর মতোই লাগছে। খুবই কমিউনিটি পেয়েছি আমরা। আগের দিন আমরা একটা গাড়ি রিপ্লেস করিয়েছি, সেই ভিডিওতে সেই দাদা যে গাড়িটা নিয়ে গেছে তিনি বলেছেন যে আমি বয়স্ক লোক টানি, সেই ক্ষেত্রে কারো যদি মাজা ব্যথা পা ব্যথা থাকে এই গাড়িতে উঠলে তারা বুঝতেই পারছে না যে আমরা সত্যি টোটোতে বসে না আছি। না না, হ্যাঁ অ্যাকচুয়ালি এটাই সত্যি, কোনো এমনি কোনো ঝাঁকি ঝুঁকি কিছু মানে নেই। আমি আপনার কাছে জাস্ট পরীক্ষা করছি ওই দাদা যে বলে গেছেন সেই কথাটা সঠিক কিনা। হ্যাঁ সঠিক সঠিক, এটা সঠিক, কোনো ঝাঁকি ঝুঁকি কিছু নেই, একদম কমফোর্টেবল বসতে পারছে, খুব আরাম। তো বন্ধুরা, বেশি বড় ভিডিও আর আমি করছি না। দাদাকে অসংখ্য ধন্যবাদ যে এইভাবে প্রত্যেকটা মানুষকে খুব 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 বলে অনেক কম হবে, খুব অল্প দামের মধ্যে এছাড়া ভালো সার্ভিস দিয়ে প্রোভাইড করছে। কিন্তু আমি বলবো একটাই কথা বন্ধুরা, তোমরা যারা বিশেষ করে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আছো, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে কিন্তু তার কাছে চলে আসতে পারো। যদি আমি সার্ভিসের কথা বলি, তো এখানে দেখাতে বলবো একটু অস্বাভাবিক সার্ভিস কিন্তু, আর এছাড়া মিস্ত্রি কিন্তু এভেলেবেল তোমরা এই শোরুমে এলে কিন্তু পেয়ে যাও। তো দাদা শোরুমের নামটা আরেকবার বলতে বলবো, সাথে দাদাকে বলবো যে এটা পুরোটা অ্যাড্রেস যদি আরেকবার আপনি একটু বলে দেন। আমার নাম জগন্নাথ সরকার, একদম আমার প্রতিষ্ঠানের নাম সরকার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। আমার চাকদা, বিশেষ করে নদিয়াতে আসতে গেলে যদি কেউ কৃষ্ণনগরের দিক থেকে আসতে চায়, চাকদা স্টেশনে নেমে সিংহের বাগান মোড়, একদম হাইওয়ে দেখতেই পাচ্ছি। ন্যাশনাল হাই রোড ধরে আছে NH-12, পাশে এসে ওভারব্রিজ পার করে চাকদা চৌমাথা ওভারব্রিজ পার করেছে সিংহের বাগান মোড়ে নেমে কলকাতার দিকে মাত্র 200 মিটার পথ পায়ে হেঁটে এসে রাস্তার ডান ফুটে আমার প্রতিষ্ঠান। স্ক্রিনে দেওয়া আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সর্বোপরি চেষ্টা করব সমস্ত রকমের। আর সব থেকে দাদাকে ধন্যবাদ দেবো এই কারণে, অনেক দূর দূর কিন্তু তোমাদেরকে বিশেষ করে লিথিয়াম আয়রন ব্যাটারি সার্ভিস তোমাদেরকে প্রোভাইড করছে। এই কিছুদিন আগে অনেক দূর গিয়ে বিশেষ করে যাত্রাপাড়াতে গিয়ে নিতে লাগিয়েছে একদম 14 তারিখ। তো যাদের লিথিয়াম আয়রন ব্যাটারি নিয়ে ইনকোয়ারি আছে, দাদার স্ক্রিনে নাম্বার আছে, অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাও। লিথিয়াম আয়রন ব্যাটারি যারা নিতে চাইছো, তোমার বাড়িতে গিয়ে বিশেষ করে কিন্তু তারা সার্ভিস লাগলো। সেই ক্ষেত্রে আমি তাদেরকে এইখানে যে কোনো গাড়িতে ডেমো দিয়ে শিখিয়ে দেবো। আশা করি সেই ড্রাইভার নিজেই নিজের গাড়িতে ব্যাটারিটা লাগিয়ে দেবে। তো এর থেকে আর কিছু বলবার নেই। তো বেশি দেরি করছি না, এই ভিডিও আজকের ভিডিও এখানে আমি এন্ড করছি। নেক্সট ভিডিও অবশ্যই তোমার সাথে দেখা হচ্ছে।